আর সকলে কয়েকবার আমরা জিকির করে নেই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লা ইয়া আদামু উসকু আনতা জাওজুকাল জান্নাত ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাত ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আদি পিতাকে যখন তৈরি করলেন, তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, হুকুম করলেন, হে আমার আদম, তুমি তোমার স্ত্রী সহ জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ। জান্নাত শব্দের অর্থ উদ্যান বা বাগান, চিরসুখীর স্থান, যেখানে কোনো অশান্তি নাই, যেখানে কোনো জ্বর নাই, যেখানে কোনো ব্যাধি নাই, যেখানে কোনো সমস্যা নেই, যেখানে কোনো কিছুর ঘাটতি নাই, যেখানে কোনো প্রকার কোনো ত্রুটি নাই, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আদি পিতাকে তৈরি করে বললেন, তুমি তোমার স্ত্রী সহ সেইখানে বসবাস করো, যা খুশি তাই খাও, যেখানে খুশি সেখানে যাও। হাযিহিশ শাজারাতা মিনাজ জালিমিন। একটা কথা শুধু আল্লাহ পাক নিষেধ করলেন, তুমি ওই গাছটির নিকটে যেও না। যদি গাছটির নিকটে যাও তাহলে তুমি জালেমে পরিণত হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আদি পিতাকে তৈরি করে জান্নাতে সুখের জন্য রেখে দিলেন, একটা কথা অমান্য করলেন। আল কোরআনে আল্লাহ পাক ওই শয়তানের কথা বর্ণনা দিয়ে বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হে আদম, ভালো করে শুনে রাখো, তোমার কিন্তু প্রকাশ্য দুশ্মন হলো শয়তান। খবরদার শয়তানের পদঙ্কন অনুসরণ করো না। যখন এই শয়তান আল্লাহ তাআলার একটা কথা